আমি যা যা বললাম, দেখুন আমি যা যা এতদিন ধরে বলে এসেছিলাম সেই জিনিসগুলোই আজকে দেখলাম যে বাজেটে এসছে। আমি যতবার চিঠি পাঠিয়েছি প্রধানমন্ত্রীকে তার দেখলাম প্রত্যেকটা প্রতিফলন আছে, এবং এবারেও আমি যখন বাজেটের আগে ফিনান্স সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেগুলোর প্রতিফলন দেখতে পেলাম। তার জন্য আমি কৃতজ্ঞ আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর কাছে, যে আমার যেভাবে পরিকল্পনা, যেহেতু আমি অর্থনীতি নিয়ে এবং গ্রামীণ অর্থনীতির ওপরে যেহেতু আমি রিসার্চ করেছিলাম, এবং গত 3 বছর আইআইটি খড়গপুরেতে ডিসেমিনেশন অন সেমিকন্ডাক্টর, ভিএলএসআই, রোবোটিক্স, মেশিন লার্নিং এর ওপরে কাজ করেছিলাম, এবং সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলাম তার জন্য, হার্ভার্ড থেকে, এমআইটি থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো। এবং গত বছরও 3 মাস আমি ইউরোপেতে ছিলাম। তো ইউরোপ থেকে ফিরেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাব খুলতে হবে, ভিএলএসআই ডিজাইন সেন্টার খুলতে হবে। তার প্রত্যেকটা এই বাজেটে আছে। দুর্ভাগ্য ছিল যে আমাদের গত 15 বছরের যে সরকার ছিল, তারা না সেমিকন্ডাক্টর শব্দটা কখনো জানতেন, না তারা ভিএলএসআই ডিজাইন শব্দটা কখনো জানতেন। ফলে যে অর্থমন্ত্রী করতেন তিনি তো অর্থনীতির ছিলেন না, অর্থটাও কখনো বোঝেননি, নীতিটাও কখনো বোঝেননি। ফলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে পুরো অন্ধকারে ফেলে দিয়েছিলেন। এবং আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি সেই পশ্চিমবঙ্গ সরকারের একজন অংশীদার হিসেবে কাজ করছি, যার মুখ্যমন্ত্রী এবং যার অর্থমন্ত্রী তারা অ্যাটলিস্ট আজকের যুগ, আজকের যে টেকনোলজি, সেমিকন্ডাক্টর থেকে চিপ ডিজাইন থেকে ভিএলএসআই থেকে শুরু করে এমএল থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে তারা বোঝেন, এবং সেটা প্রত্যেকটা বাজেটে আমাদের রেখেছেন। এবং ভবিষ্যৎ ছেলেমেয়েদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাদের প্রজন্মকে উন্নত করার জন্য সব রকম আছে আমাদের এই বাজেটে আছে। কারণ আমি প্রত্যেকটা বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে তারপরে আমি ইউরোপ গেছি, তারপরে বলে আমি আমেরিকাতে গিয়েছিলাম, এবং এবারেও বাজেটে আলোচনার আগে যা যা আমাকে বলতে বলা হয়েছিল আমি সেটা চিঠি লিখে জানিয়েছিলাম। এবং আমার যেভাবে আমি রিসার্চ করে, যে রিসার্চ আমার সাবজেক্ট ছিল প্রেসিশন ফার্মিং, ইন্টিগ্রেটেড প্রেসিশন ফার্মিং, যেটা আমাদের কৃষকদের ডেভেলপমেন্ট দেখলাম, সেটাও এখানে আছে। এবং আমি চেয়েছিলাম যে আরও একটা আইআইটি হোক, আর একটা আইআইএম হোক, মেডিকেল কলেজগুলোকে ওপেন করে দেওয়া হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ আরো বেশি করে করা হোক, স্কিল ডেভেলপমেন্টের জন্য আরো অনেক রাস্তা খুলে দেওয়া হোক। তো সেই প্রত্যেকটা জিনিস আছে। আমাদের ছেলেমেয়েরা স্কিল ডেভেলপ হবে, তারা স্কিল ট্রেনিং শিখবে। আমাদের মেডিকেল কলেজ অনেক বেশি করা হবে বলে বলা হয়েছে, এবং আমাদের শিল্পের জন্য করিডোর খোলা হয়েছে। সেমিকন্ডাক্টর হাব, যেটা আমার স্বপ্ন, যেটা নিয়ে লাস্ট 3 বছর আমি আইআইটিতে ডিসেমিনেশন অন সেমিকন্ডাক্টর উপরে রিসার্চ করলাম, দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দুর্গাপুর। আমার মনে হয় না যে এর থেকে হ্যাপিয়ার মুভমেন্ট কিছু হতে পারে আমার লাইফে। আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, যিনি কথা শোনেন, বোঝার চেষ্টা করেন এবং সেটা ইমপ্লিমেন্ট করে দেখান। তিনি ওই বিধানসভাতে বসে উল্টোপাল্টা কথা বলেন না, তিনি যেটা ভাবেন, যেটা করেন, সেটা সারা পশ্চিমবঙ্গের সবার কথা ভেবে করেন। যেমন কৃষকদের কথা ভেবেছেন, তেমনি প্রোগ্রেসিভলি স্টুডেন্টদের কথা ভাবছেন, এবং সেখানে মায়েদের, বোনেদের সবার কথা ভেবেছেন। এবং আপনারা দেখবেন যে স্কুলে যে মায়েরা মিড ডে মিলের জন্য যে রান্না করতো, তাদেরকে পর্যন্ত মাইনে বাড়িয়ে দিয়েছেন, 1000 টাকা করে দিয়েছেন। তো এই যে একদম টপ টু বটম, একদম ওপর থেকে নিচ অব্দি প্রত্যেকটা বিষয়ে নজর দিয়ে প্রত্যেকটা শ্রেণী সমাজের সবার জন্য ভাবা হয়েছে, এটার জন্য আমি, এবং সাংবাদিকদের জন্য যেভাবে ভাবা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।